কিশোরগঞ্জে রুহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ভুয়া পরিচয় ও মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রোববার 14 ডিসেম্বর তিনজন ভুক্তভোগী নারী এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকার গৃহবধূ জেসমিন আক্তার কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, মোবাইল ফোনে পরিচয়ের পর অভিযুক্ত নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক, কখনো সিআইডি সদস্য পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান। পরবর্তীতে বিয়ের পর নগদ টাকা, স্বর্ণালংকার ও জমি বিক্রির অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যান। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তার কাছ থেকে প্রায় 33 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন। জায়গাটা বিক্রি করে দেয় আর কি। পরে বলছে যে মানে টাকা দিবে। পরে আমি এখানে 12টা থেকে 4টা পর্যন্ত বসে থাকি ওর জন্য। পরে ওর টাকা নিয়ে আসে নাই এবং ওর আর কোনো ফোনে আমি কোনো যোগাযোগ পাই নাই। সেই টাকা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। আমি জানতে পারি যে সে মানে এরকম মানে বউ কখনো মা কখনো বোন এরকম বানায়, সে এরকম কাজগুলা করে, মানে যা যা কাজগুলা করে এরকম প্রমাণ আছে। ওর নাম হয়েছে রুহুল আমিন। রুহুল পরিচয় হয়েছে, আমি একটা জায়গা বিক্রি করছিলাম, পরে আমার কাছ থেকে সে মানে মোবাইল ফোনের মাধ্যমে সে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নেয়, বড় বোনের কাছ থেকে আর কি 3 লক্ষ টাকা নেয়। ও বড় বোনের সাথেও এরকম কাজ করছে। মানে আমার বড় বোন মানে এই আমার বড় বোনের কাছ থেকে সে একটা জায়গায় মানে পাওয়ার নিয়ে পরে বিক্রি করে দেয়, টাকা দেয় না। সে কখনো মানে নিজের পরিচয় দেয়, মানে কখনো মা বানায়, কখনো বউ বানায়, কখনো মানে এই যে বোন বানায়, এগুলো করে সে এই জায়গাগুলো নিয়ে যায়। এছাড়া সংবাদ সম্মেলনে আরো 2 নারী অভিযোগ করেন, চাকরি ও বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত তাদের কাছ থেকেও কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। পাইলে উনি কিন্তু বলতেছে যে আমরা চাকরির জন্য, যে ঠিক আছে আমি চাকরি করবো, আমি মানে একটা ছোট বাড়ি চাকরি করি, তাহলে সে অফার দিছে যে আমার তাহলে চাকরি করলে ভালো অ্যামাউন্ট দিব, মানে ভালো টাকা দিব, বেতন দিব। তারপরে তার কাছে আমি ওনার কাছে আমি 2 দিন পরে অপেক্ষা করেছি যে চাকরি করবে, আমি ঠিক আছে চাকরি করবো। পরে আসছি, আসলে পরে আমার চাকরি দিছে, দিলে এই বইগুলিও দিছে দেখেন। এইগুলি উনি কিন্তু এই বইয়ের ওনার হাতে তৈরি করায়, ঠিক আছে। এই বই দিছে, দিলে পরে আমি জনগণের কাছে অনেক মানে গ্রাহকের কাছ থেকে আমি সঞ্চয় উঠাইছি, উঠে সে কিন্তু আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছে, তারা ঋণ দিব, ঋণ বিতরণ করবো। আমিও মানে একটা প্রতারণার শিকার হয়েছি, যার ফলে আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা আমার যথাসাধ্য চেষ্টা করেন যে আমি প্রতারককে যেন ধরতে পারি। ও আমাকে বিদেশে নিবে বলে 3.5 লক্ষ টাকা নিয়েছিল, বলছে যে কাগজপত্র রেডি করে দিব, কিন্তু আজ পর্যন্ত কোনো কাগজপত্র আমাকে দেয়ই না। আজ সম্ভবত 3 মাস যাবত আমার কাছ থেকে যোগাযোগ করে না, যার ফলে আমি অনেক কষ্টে আছি। টাকাগুলো নিয়ে ও আমার কাছ থেকে অনেক বিশ্বাসঘাতকতা করছে। ভুক্তভোগীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালে কিশোরগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।